অনেকে আমারে কমেন্ট করেন, সুজন ভাই আপনি একটা আমাগো ভিসা দেন, আমরা কুয়েতে আই। আপনার মতন এই দুম্বা চড়ামু এই মরুভূমির ভিতরে। আসলে কি ভাই, আপনারা আমার লগে কি মশকারা করেন কিনা আমি এই জিনিসটাই জানি না। তো যদি মশকারা কইরা থাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আসলে কি মশকারা করেন কিনা, আমি এই কাজ করি কিনা। আমি সবসময় সত্য কথাই বলি। আমি যে দেখেন এই দুম্বাড়ি পালি দেখছেন, ওই দেখেন বাড়িঘর দেখা যায়, দেখছেন অনেক দূরে দূরে। তা আমি কখনো মিথ্যা কথা বলি না। তা যে যেখান থেকে দেখেন, আজকাল আপনাদের উদ্দেশ্য হইল আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমি কি বলি না বলি সবসময় আমার ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আমি কুয়ে থাকি। এই কুয়েতে আসার জন্য অনেক মানুষ পাগল, আসতে পারতাছে না, হয়তো টাকার সমস্যা নাইলে পারিবারিক সমস্যা। আর এই কুয়েতে অনেক বর্তমানে বাংলাদেশে একটু সমস্যা আছে। আপনার বাংলাদেশে এই কুয়েতের ভিসা মেন পাওয়ার হয় না। কুয়েতের ভিসা বাংলাদেশে মেন পাওয়ার হইতেছে না। বহুত লোক, প্রায় 400-500 লোক বাংলাদেশে ভিসা পাইছে, ভিসাগুলা পাইছে, ওই লোকগুলো আইতে পারতাছে না, মেন পাওয়ার হয় না। তো মেন পাওয়ারের জন্য যারা ভিসাগুলা পাইছেন, মেন পাওয়ারের লোকে আইতে পারতাছেন না। তখন বর্তমানে কুয়েতে ভিসা খোলা আছে মোটামুটি, যার নসিব ভালো তারাও ভিসাগুলা দ্রুত মেন পাওয়ার হয়ে জায়গা, তারা আইতে পারতাছে। যে এখন হইতাছে তারা আইতে পারতাছে না। তো অবশ্যই বুঝতেই পারছেন। আসলে এই কুয়েতে আসার জন্য মানুষ কেন পাগল আমি এটাই জানি না। এই কুয়েতে আসতে হইলে 8 লাখ 9 লাখ টাকা লাগে, 8 লাখ 9 লাখ টাকা লাগে। এই কুয়েতে একদিনার বাংলা 400 টাকা। কুয়েতে আসার জন্য মানুষ কেন পাগল জানেন? দিনার দিনার হিসাব করছেন, পুরা অল বিশ্বের কান্ট্রির ভিতরে এই কুয়েতের টাকার মান বেশি। মান হিসাব করলে কি হইব, বেতন কম। ওই বেতন যে কম, ওই হিসাব করতে গেলে, বাংলা টাকা হিসাব করতে গেলে বহুত টাকাই বেতন হয়। কথা বুঝতে পারছেন? তো যদি বুঝতে না পারেন অবশ্যই জানাইবেন, আপনাদের বুঝাইয়া দিব আরেকটা। আর আসলে এই প্রবাসটাই এরকমই ভাই। প্রবাসটা কেডা যে নামটা রাখছে এই প্রবাসের নামটা, যদি তারে পাইতাম অবশ্যই ধইরা জিগাইতাম নামটা কেন রাখলো প্রবাস। এই প্রবাসে হাজার হাজার লোক কত কষ্ট বুকের ভিতরে লুকাইয়া আছে, যে প্রবাসে থাকে সেই বুঝতে পারে। আসলে কেউ হয়তো ফেসবুকে আইসা আপনাদের দুঃখ প্রকাশ করে, আর আবার কেউ করে না। তা আসলে ভাই প্রবাসটাই এমন। আসলে এই প্রবাসটা কি শান্তির জায়গা কিনা আমি জানি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলবেন প্রবাসটা আসলে কি শান্তি কিনা। আমার মনে হয় এই প্রবাসটা আসলে একটা শান্তির জায়গা, তাই না? এই প্রবাসটা যদি শান্তির জায়গা না হইতো, এই প্রবাসে আমরা আসলাম ননে এত টাকা খরচ করে। তো কে কোথায় থেকে দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার দিয়ে রাখবেন, আর একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি সবসময় বলি আমি কুয়েত থাকি। সবাই ভালো থাকবেন।